ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এখানে কি করা হয় বলো তো? ইয়েস স্যার বললে বলো একটুখানি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So tensile test হয়, compressive test হয়। So tensile test আবার যদি ওই সেম স্যাম্পল এখানে নিয়ে এসে আমরা যদি টেনসাইল টেস্ট করি, আমরা টেনসাইল টেস্টের অলরেডি আমরা মাইল স্টিলের ক্ষেত্রে একটা কার্ভ বোধহয় ছোটবেলা থেকে করে এসেছি। হ্যাঁ মনে নেই কারোর? স্ট্রেস ডায়াগ্রাম এই মেশিনটা স্ট্রেস ডায়াগ্রাম দেয় না, ঠিক আছে? এই মেশিনটা স্ট্রেস ডায়াগ্রাম দেয় না, কারণ এই মেশিনের স্ট্রেস স্ট্রেস ফোর্স পার ইউনিট এরিয়া এখানে আলাদা করে ক্যালকুলেট করার কিছু পারবে না। স্ট্রেন ও ডিএল বাই এল এটা পারে না। এ দেয় হচ্ছে লোড ভার্সেস ইলংগেশন গ্রাফ which looks like the stress strain curve but it doesn't give। এটা একটা ছোট কোশ্চেন, যেটা কোশ্চেনটা জিজ্ঞাসা করে থাকে যে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে কি স্ট্রেস স্ট্রেন কার্ভ পাওয়া যায়? একদমই না। এখানে লোড ভার্সেস ইলংগেশন কার্ভ পাওয়া যায়, কারণ এখানে আমি লোডটাকে দিতে পারি আর ইলংগেশন কত হবে সেটা আমি এখান থেকে পেতে পারি। বাট স্ট্রেস ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, এখানে আলাদা করে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করে ক্যালকুলেট করে বার করে দেয় না মেশিন, ঠিক আছে? বাট দ্য ফোর্স স্ট্রেস ভার্সেস লোড ভার্সেস ইলংগেশন কার্ভ looks exactly like the stress strain curve, ঠিক আছে? এখানে কি করব, এখানে দুটো জ আছে, এই দুটো জয়ের one is fixed, another one এ আমি লোড দিয়ে টানবো, ঠিক আছে? তো এখান থেকে এই লোডটা এখানে হাইড্রোলিকের মাধ্যমে লোড দেবো। এখানে কতটা এই লাল ডট, এই লালটা এই কালো পাটাটা গিয়ে আমরা কার্ভটা কিরকম দেখেছিলাম ভেঙে যাওয়ার সময় কম লোড লাগে, ঠিক আছে? আর টপটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, আলটিমেট কত লোড ও নিচ্ছে। ভালো করে ভেবে দেখো, তাহলে লোডটা এখানে একবার আলটিমেট স্ট্রেসটা মানে বেশি হবে, তারপর আবার কমে যাবে। তাহলে এই কালো কাটাটা যদি লোডটাকে ডিটারমাইন করে, তাহলে আলটিমেট টেনসাইল স্ট্রেস যদি 60 হয়, 60 থেকে কি আবার 50 থাকে, তাহলে আমি ইউপিএসটাকে বার করতে গেলে কি করতে হবে? এই লাল কাটাটা দেখো ফ্রি আছে, ও কি করবে? এই কালো কাটাটা লাল কাটাটাকে এই ধরো 60 তে রেখে দেবে, এখান থেকে আলটিমেট টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা পেয়ে যাবো, আর কালো কাটাটা যেখানে গিয়ে থামবে সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেসটা পাবো। এখানে যে কার্ভটা পাবো সেই কার্ভ থেকে আমরা ইজিলি উই ক্যান ক্যালকুলেট অল দোজ ভ্যালু। আর ইলংগেশনটা কিভাবে পাবো? ওই লেন্থটা মেজার করে ইলংগেশন পাবো, বা এখানে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়েও ওই ইলংগেশনের ভ্যালুটা পাওয়া যায়। সো এখান থেকে তোমরা সমস্ত কিছুই পাওয়া যায়, ইল্ড পয়েন্টও পাওয়া যাবে, ইল্ড স্ট্রেস যদি থাকে, আলটিমেট ব্রেকিং, ঠিক আছে? তারপরে ডেল এল বাই এল সব মান পাওয়া যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউপিএস এর ক্ষেত্রে। আমি ফ্যাটিক বললাম, হার্ডনেস বললাম,